শিলিগুড়িতে রহস্যজনক আত্মহত্যা, অজানা ফোন কল ঘিরে ধোঁয়াশা। শিলিগুড়ি 2 নম্বর ওয়ার্ডে বাঘাযতীন কলোনি ঝিলমিল পার্ক সংলগ্ন এলাকায় এক মহিলার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম পল্লবী চক্রবর্তী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় 10টা নাগাদ নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। জানা যায়, পল্লবী চক্রবর্তী তার মেয়েকে নিয়ে ওই বাড়িতে ভাড়ায় থাকতেন। স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল এবং ডিভোর্সের প্রক্রিয়া শুরু হয়েছিল বলে পরিবার সূত্রে দাবি। সেই কারণেই স্বামী আলাদা থাকতেন। ঘটনার রাতে মা ও মেয়ের মধ্যে পরিবারের বিষয় নিয়ে অশান্তি শুরু হয় বলে জানা যায়। মেয়ের জন্য বক্তব্য অনুযায়ী ঘটনার আগে একটি অজানা নম্বর থেকে তার মোবাইলে ফোন কল আসে এবং ফোন আলাপে কিছু ব্যক্তিগত বিষয় এবং কয়েকটি ছবি নিয়ে আলোচনা করা হয়। ওই ফোন কলের পরেই মা ও মেয়ের মধ্যে বচসা শুরু হয় এবং সেই সময় মেয়ে ঘর ছেড়ে বাইরে চলে যায়। কিছুক্ষণ পরে আবার সেই অজানা নম্বর থেকে ফোন কল আসে এবং তাকে ঘরে গিয়ে মায়ের খোঁজ নিতে বলা হয়। ঘরে ঢুকেই মেয়ে মাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। এরপর দ্রুত পল্লবী চক্রবর্তীকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গোটা ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন থেকেই যাচ্ছে। অজানা নম্বর থেকে ফোনটি কে করেছিল, সেই ফোন আলাপের বিষয়বস্তু কি ছিল এবং মা মেয়ের অশান্তি ঠিক কতটা গুরুতর ছিল, এখনো তা স্পষ্ট নয়। এ বিষয়ে মেয়ে কোনো মন্তব্য করতে রাজি নন। হাসপাতাল চত্বরে উপস্থিত পরিবারের সদস্যরাও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। থানায় অভিযোগ দায়ের করা হবে কিনা সে বিষয়েও এখনো পরিবারের তরফ থেকে স্পষ্ট উত্তর মেলেনি। উল্লেখ্য, যে বাড়িতে পল্লবী চক্রবর্তী ভাড়ায় থাকতেন সেখানে বর্তমানে বিয়ের অনুষ্ঠান চলছিল। এই প্রেক্ষাপটেও ঘটনার প্রকৃত কারণ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। খবর লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি এবং গোটা বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটেনি। এই ডিসিশন মায়ের কেন নেওয়া, যদি একটু জিজ্ঞেস করুন। আমার কিছুই হয়নি, ঠিক আছে। সকালে এমনি নর্মাল কথাবাড়ি লেগেছিল, তারপর সব ঠিক হয়ে গেছিলো। মা আমার উপরে রাগ করেছিল, এমন কোনো ব্যাপার না। কিন্তু আমি যখন দরজা ধাক্কাছিলাম, তারপরে ধাক্কানোর পরে খোলা হলো। হ্যাঁ। মার নাম? পল্লবী চক্রবর্তী। বয়স কত মার? আর বয়স 40। তিনি কি হাউস ওয়াইফ ছিলেন না কিছু কাজ করতেন? ওয়ার্কিং লেডি। আপনার নাম? সেজদি চক্রবর্তী। আর ঘটনাটা কবে হয়েছিল? কালকে রাতে। কি হয়েছিল? সূত্রপাতটা যদি জানতে চাই, ঝগড়ার সূত্রপাতটা কি নিয়েছিল? সূত্রপাত কিছু নিয়ে না, একটা ফটো নিয়ে ওরকম কোনো তুমুল ঝগড়া হয়নি। কথা কাটা, যেরকম মা একটা সংসার, একটা ফ্যামিলি, যেরকম মার মেয়ে। হ্যাঁ, ফোনের থেকে আমি জানতে পেরেছি, একটা ফোন এসেছিল, অনেক ফোন এসেছিল, সেই হিসাবে থেকে আমি জানতে পেরেছি। বাড়িতে ওরকম তুমুল কোনো ঝগড়া, এরকম মা আর মেয়ের মধ্যে এরকম একটা নর্মাল কথা কাটাকাটি লাগে, সেরকম লেগেই আবার সব ঠিক হয়ে গেছিলো। ঠিক আছে, মানে ওরকম কোনো বড় ঝগড়া না, সব নর্মালি সব ঠিক হয়ে গেছিলো। কিন্তু আমি জানি না কার ফোন আসে। একটা অন্য নাম্বার থেকে একটা লোকের ফোন আসছিল। মায়ের নাম্বারে না তোমার নাম্বারে? বলেছিল দেখতে কি হয়েছে, তারপরে আমি যাই, আমি ছিলাম না ঘরে। সেই আননোন পারসনকে আপনি চিনেন কি? এই বিষয়টা আমি তো কিছু বলতে পারবো না, আমার তো এখানে বাড়ি না। আমার বাড়ি উত্তর শান্তিনগর, এটা আমার মামাতো বোন হয়, আমি শুনে আসছি। এই যে এই ধরনের ঘটনাটা ঘটলো, হঠাৎ করে সে সুইসাইড অ্যাটেম্প করে, তো সেই বিষয়ে পুলিশ তদন্ত আপনারা চাচ্ছেন কি ফ্যামিলির লোকেরা? এটা আমার মামা, আমার ভাইয়েরা বলতে পারবে, সেটা তো আমি বলতে ওনার পারবো না। হাজবেন্ড রয়েছে কি? হাজবেন্ড আসবে, জানবে, করবে না করবে। এখনো পর্যন্ত কি জানতে পেরেছেন, কি কারণে হয়েছে? এখনো কোনো কারণে জানা যায়নি। কবে ঘটে, কোন সময় ঘটে এই ঘটনা? আমি আজকে শুনলাম, আমি কিছুই বলতে পারবো না। গতকাল রাতের ঘটনা কি? হ্যাঁ, গতকাল রাতের ঘটনা, কখন ঘটনা আমি কিছুই বলতে পারবো না। আমি এখনই শুনে এখন আসলাম। ঠিক আছে দিদি। আপনার নাম?